জান্নাতের খবর পাইছে, মারছে দৌড়, এক দৌড়ে জান্নাতের কাছে গিয়া দেখে জান্নাতের দরজার বিশাল একটা তালা, বিশাল একটা কি তালা। তো এখন বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা দেওয়া আমরা কি করব? আল্লাহ বলতেছে খুঁজে দেখ চাবি আছে। তখন জুম্মা পাটি পকেট হাঁটা দেখবে একটা চাবি আছে, চাবি তালার মধ্যে ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবি না। তো বলে আল্লাহ চাবি তো পাইলাম, ঢুকলেও ঠুকি কিন্তু ঘুরলো না। আল্লাহ কয় ঘুরবার গেলে তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, কারণ তালার মধ্যে 5টা দাগ আছে, দাগে দাগে যদি মিল হয় তাহলে কুট্টুস করে খুলে দেবে। তোর চাবি বাইর করে দেখ তো দাগ আছে। কয় না আল্লাহ আমার চাবি তো তেল তেলা। তখন জুম্মা পাটি বলবে 5টা দাগ কিসের? আল্লাহ বলবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ যদি না থাকে তোর চাবিও খুলবি না, জুম্মা পাটি জান্নাত দেখবার পারবে কিন্তু ঢুকবার পারবি না। তাহলে কি হলো? এই জান্নাতে যদি ঢোকায় না যায়, জান্নাত দেখে কোনো লাভ আছে? এই জন্য যারা খালি জুম্মা মারেন আমি তাদেরকে অনুরোধ করব, জি কি দিবি? জাহান্নামের কথা পরে, মুসলমানকে জাহান্নাম রে। আল্লাহ রাসূল এমনও কথা বলেছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মুসলমানেরা জাহান্নামের কথা শুনবে কেন? মুসলমানেরা জান্নাতের ওয়াজ শুনবে। জোরে কোন কথা ঠিক না? আমি বলবো জান্নাত দেখে ফেরত আসা কষ্টকর না? আমরা কি মরছি? মরলে না হয় এই কষ্ট হবে, এখনো তো বাঁচে আছি রে যুবক। আজকে ফজর থেকে খালি নিয়ত করেন যে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ কয় যত নামাজ না পড়েছিস পাপ হয়েছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। তাহলে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না। কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, এটা বলবো না। এই হাত তুলছে কে? কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, আমি বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না একটু হাত তোলেন। কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন তো দেখি। একজনও নাই। আমলের মধ্যে 1 নম্বর আমল হলো নামাজ। এই নামাজটা হলো পুরুষের 1 নম্বর আমল, কিন্তু আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছে এদের 1 নম্বর আমল কিন্তু নামাজ না। মা বোনদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। এই আমার মায়েরা শোনেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? এ সবাই জোরে করে 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আমার মায়েরা শোনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পর্দা জিনিসটা এটা কোনো বক্তার ওয়াজ না, পর্দা হলো আল্লাহর কোরআনের আইন। আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আচ্ছা আপনারা কি আমার কথা বুঝবার পারতেছেন না? তাহলে এই ওটা বসা করেন কেন? হ্যাঁ, কোরআনের মাহফিলে বেহেশতের টুকরার ভিতরে বসে উঠে যাওয়া, সে নিজে উঠতেছে না শয়তানক ঘাড় ধরে তুলতেছে? শয়তান বলতেছে তুই তো নামাজ পড়িস না, তুই নামাজের শুনবি কে? ওঠ। আশ্চর্য কথা। এখন পর্দা লজ্জাই শুরু করব। কতগুলো মরদ মানুষ বলবি আমার বইয়েরই পর্দা নাই। আরে পাগলা, নাই তো কি হয়েছে? নামাজ পড়ি নাই তো কি হয়েছে? আজ থেকে আমরা শুরু করব। হায়াত আছে না নাই? জোরে কোন হায়াত আছে না নাই?
আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এক হিন্দু আমাকে বলতেছে, হুজুর আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন তো বড় বড় কথা বলতেছেন, হিন্দুর ঘরে জন্ম নিলেই বুঝতেন। আমি বললাম পাগলা, তুই হিন্দুর ঘরে জন্ম নিছিস তো কি হয়েছে, মরার সময় মুসলমান হয়ে মর। কারণ এখনো তো আমরা জীবিত আছি, আসি না নাই, জোরে কোন আসি না নাই, এখন আমাদের তওবা করার সুযোগ আছে ভাই। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দেন। গভীর রাত্রে মা ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা লুকাইছে, ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আলী বলতেছেন, ফাতেমা এই গভীর রাত্রে তুমি কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। হযরত আলী বলে, ফাতেমা আল্লাহ যদি দোয়া কবুল করে থাকে তাহলে কান্দো কেন? আল্লাহ দোয়া কবুল করছে তাহলে কান্দো কেন? কারণ দোয়া কবুল করা হলো আলহামদুলিল্লাহ, দোয়া কবুল করা হলো খুশির খবর। ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করছে এইটা কি আপনি শুনবেন না? আলী বলতেছে, ফাতেমা কি দোয়া আল্লাহ তোমার কবুল করলো? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দান করবে। কার ভিতর? পর্দার ভিতরে আল্লাহ মৃত্যু দান করবে। আলী বলতেছে, ফাতেমা যেই মেয়েটা সব সময় দুনিয়াতে পর্দার মধ্যে থাকলো সেই মেয়েটাকে আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু তো দিবেই, এইটা খুশির খবর, তাহলে তুমি কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কখন হবে আপনি কি জানেন? আলী বলতেছে, ফাতেমা মৃত্যুর খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না। আপনারা বলেন তো, মরার খবর আল্লাহ ছাড়া কেউ জানে? আমি নিজের চোখে দেখছি গোবিন্দগঞ্জে, আমার সামনে এক মোটর সাইকেলওয়ালা খালি এইরকম 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 করে গাড়ি চালায়, মানে সোজা চলাই না, মানে গাড়ির আবার কি জানেন, যেটি বসে সেটা হলো দোপা, আর পিছন দিকে সিট হলো উঁচে। আমি এক মেয়ের বাপকে বললাম, কে ভাই জামাইকে এরকম গাড়ি কিনে দিচ্ছেন কেন? একটা বেয়া সাইজ গাড়ি। আমাকে হুজুর কিনে দেওয়ার কারণ হলো আমার মেয়ে থাকবে উঁচাত, আর ওই আমার টাকালে গাড়ি কিনছে ই থাকবে নিচত, এই জন্য সিটের কাছে দোপা, দোপার মধ্যে আমার জামাই বসবে আর আমার মেয়ে পিছন দিকে উঁচাত বসে আর ঘাড়ের ওপর হাত দিয়ে বেড়াবে। আমার টাকা দিয়ে হুন্ডা লিবু আর তুই উঁচাত বসবো। ইয়ং ছেলে হুন্ডা চালাইতেছে এরকম এরকম করে, হঠাৎ একটা ভুটভুটির সাথে বাজে যায়, ঘুরে চলে যাচ্ছে, এক ট্রাক ওর উপর দেখা, নিজের চোখে দেখা। ওই জানে না যে এই জায়গায় ওর মৃত্যু আছে। আমরা কি জানি কখন আমরা মরবো? এটা কি আমরা জানি? যদি না জানি তাহলে কে কখন মরবে? হযরত আলী বলতেছে, ফাতেমা এটা কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, স্বামী গো, যদি আল্লাহ আমাকে জানাই, যদি আল্লাহ আমাকে জানাই, আমার আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছে, আর মৃত্যুর খবর শুনে হযরত আলী কাঁদতেছে। মা ফাতেমা নিজের স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। ওগো স্বামী, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউ বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন আমি হচ্ছি এলেমের শহর আর আলী হচ্ছেন তার দরওয়াজা। জোরে কর না সুবহানাল্লাহ। আবার আপনি কি আসাদুল্লাহিল গালিব, আপনি দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী, দুনিয়ার সবচাইতে বড় বীর। আমার মৃত্যুর খবর শুনে আপনি যদি এভাবে দুর্বল হয়ে যান তাহলে আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কে পুরা করবে? আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো
পর্দার মধ্যে রাতের বেলা আমার মৃত্যু হবে, পর্দার ভিতরেই আমাকে দাফন করা লাগবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, পর্দা কারে কয়? আমাদের বাংলাদেশে মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়, ধরে কোন কয় কাপড়? আমার এলাকার এক মেয়ে মানুষ ভাই চেয়ারম্যানে দাঁড়াচ্ছে, যাকে পাচ্ছে তাকে ধরে বলতেছে ভাই, ও ভাই, ও ভাই, আমাকে একটা ভোট দিও ভাই। যাক পাচ্ছে তাকে বলতেছে। ওই মেয়েটা আমার দিকে যখন ভোট চাওয়ার আশায় আসতেছে, আমি ভয়ে পাচ্ছি দৌড়ে, কারণ ওর অভ্যাস ভালো না, তো হাত নিয়ে বুকুর ঠেকায়, ওয়াদা করেন একটা ভোট দিবেন কেনা। আমি চিন্তা করলাম এই তো খুব খারাপ, প্রত্যেকটা মরদ মানুষের ধরে বুকুর হাত থেকে কয় ওয়াদা করে দেবেন কেনা, ওই ভয়ের ঠালা কয় দেব। আমি ওই মেয়েটার স্বামীর কাছে গেলাম, স্বামীর কাছে গিয়ে বললাম ভাই আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দিবেন? আর স্বামী তো আমার উপর চোখ আল করে বলতেছে, হুজুর আপনি আলে মানুষ, আপনি জানেন না মেয়ে মানুষ মরলে কয় কাপড় দেয়, আপনি জানেন না? আমি বললাম জানি ভাই রে, কিন্তু আপনার বউ মরলে কয়টা দেবেন? কয় সবাই যা দেয় আমিও তাই দিব। আমি ওর স্বামীকে বললাম আপনি বলেন তো, মেয়েরা মরলে 5 কাপড়, পুরুষ মরলে 3 কাপড়, এটা কারণ কি? ওর স্বামী বলতেছে আগে থেকে হয়ে আসতেছে, মানে আগে থেকে হয়ে আসতেছে। এরকম বাজে কথা বললে তো হবে না, এটা বুঝতে হবে মরার পরে যদি মেয়েদের 5 কাপড় দেয়, তাহলে দুনিয়াতে মেয়েদের 5 কাপড়ের কম কাপড় পরা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি 5 কাপড় দেয়, যেই খাটনিতে মেয়ে মানুষের লাশ রাখে সে খাটনি পর্যন্ত ওর চাদর দিয়ে ঢেকাতে হয়। সবাই বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, মেয়ে মানুষের জেতা দেখা জায়েজ আছে, কিন্তু লাশ দেখা জায়েজ নাই। আমার মায়েরা শোনেন পর্দার ওয়াজ। এরপর আমি চলে আসবো আপনাদের সামনে, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হওয়া লাগবে, সত্যবাদীদের দল করা লাগবে। এ কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তবে মা বোনদের পর্দার কথা বাদ দিলে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। আজকে অধিকাংশই মেয়েরা দেখবেন সিজার করে, জোরে কোন কি করে? আমি এক মেয়েকে বললাম কেমন আপনি যে সিজার করলেন, মেয়ে ডাক্তার না মরদ ডাক্তার? তো হুজুর ওইগুলো কে দেখে, পেট কাটা সন্তান বার করছি, এটাই হলো আসল কথা। আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের যারা বড় বড় ডাক্তার তাদের বউ কোনোদিন সিজার করেনি। বিশ্বাস না হয় শেরপুরে যদি বড় ডাক্তার থাকে খোঁজ নেবেন, বাংলাদেশের ডাক্তারের বউয়ের সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, সন্তানেরও ক্ষতি। আজকে যেগুলো সন্তান সিজার করা, এরা মোবাইল ছাড়া ভাত খায় না। দেখবেন সিজার করা বাচ্চারা মোবাইল চালু না করে দিলে ভাত খাবে না। এই যে সিজার করে না ডাক্তারের বউ, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হবে না। আপনি খেয়াল করে দেখবেন যারা মৌলানা তাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আর একটা জিনিস খেয়াল করবেন, পীরের বউ কোনোদিন মুহুরিদ হয় না। এই 3টা জিনিস আপনারা খেয়াল করবেন, ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর হলো 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুরিদ কে হবে কন্ত? অথচ আল্লাহর নবীর হাতে সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করেছেন তিনি হলেন রাসূলের বউ। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন? এই জন্য কোনো পীর তীর ধরা চলবে না, ধরতে হবে আল্লাহ রাসূলকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা বলে স্বামী গো, আল্লাহ তাআলা আমাকে জানায় দিছে আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে, আমি মরে গেলে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। জোরে কোন কয় চাওয়া? 1 নম্বর চাওয়া হলো পর্দার মধ্যে মৃত্যুবরণ করব, পর্দার মধ্যে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর মাইকিং করবেন, জনগণকে বলবেন আমার বউ মারা গেছে, জানাজা হবে জোহরের নামাজের পরে, এরকম কোনো মিছিল করবেন না।
আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জানাজায় দোয়া করবে, তুমি কি চাও না তোমার দোয়া করুক? ফাতেমা বলে, কি হবে? কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের জানাজা দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর শুধু আপনি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমার লাশটা খাটনিতে তুলবেন না। কেন তুলবেন না? কারণ ফাতেমার দেহের ওজন এটা দুনিয়ার কোনো পরপুরুষ যেন বুঝবার না পারে। আপনারা বলেন তো, একজন মানুষ যখন খাটনিতে চড়ে তখন 4 জন মানুষ সেই খাটনি কান্দে নেওয়া লাগে। ধরে কোন কয়জন? আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন কান্দে নেওয়ার লোক দুনিয়াতে নাই। যদি আমার বাবা থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। যদি আমার হাসান হোসেন বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর এত ছোট হাসান হোসাইন মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু একাই আমারে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমাকে দাফন করবেন। ও গো স্বামী, আমার জন্য যদি আপনার কবর খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার আপন বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন সে যেন ফাতেমার কবর খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফুফায় ফুফায় কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে এমন করে আমার জানলাইতে কান্দে। দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী রে, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে আমি দেখি নাই। আজকে গভীর রাত্রে তোমার এমন কি হলো? আমার জানলার পাশে তুমি কেন কাঁদতেছ? আবু যর গিফারি বলে, আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী রাতের বেলায় মৃত্যুবরণ করবে, এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। যা যা একটা কবর কর। আবু যর, চিন্তা করিস না, যে জায়গায় কবর করবি ওই জায়গায় একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে জ্বালায়া দিছে। জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা মনে করতেছেন যে কবরে কোনো দরজা নাই, জানলা নাই, কবরে কোনো বালিশ নাই, খেতা নাই, অন্ধকার কবরে কেমনে থাকবো? আপনি যদি কবরের পাথেও জোগাড় করেও যে একটা গান নাই, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু, জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। সবাই বলেন ডানে কবর বামে কবর। কে ভাই, এ কথা কি মিথ্যা কথা? আপনাকে গোরস্থানও জাননি, গোরস্থানও জাননি। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো, উপর দিকে চাইয়া দেখো, বাঁশের ছাউনি দিছে কে, এমন আজব দিবে রে ভাই। যুবকেরা রে, এমন আজব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আবু যর গিফারি কোদাল নিয়ে গভীর রাত্রে জান্নাতুল বাকি ওই সবুজ রঙের বাতি রে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই। উম্মাহাতুল মুমিনিন, তাহলে ফাতেমাকে মা বলা যাবে না? আমি বললাম তাহলে ফাতেমাকে কি বলা লাগবে? বলে ফাতেমাকে বলা লাগবে বোন। আমার কথা কি বুঝলেন? খাদিজাকে, এই আমাদের খাদিজা কে হয়? হুজুর আপনি একটু জোরে বলল, কে হয়? উম্মাহাতুল মুমিনিন। তাহলে ফাতেমা হলো খাদিজার মেয়ে। মা যদি মা হয় তাহলে মেয়ে বোন হবে। তো হুজুর আপনারা বলবেন বোন ফাতেমা,
আমি গেলাম কেন পাগলা, আদম তোমার কে হয়? আমার বাপ হয়। তোর বাপের কে হয়? বাপ হয়। তোর দাদার কে হয়? বাপ হয়। আদম যদি তোরও বাপ, তোর বাপেরও বাপ, তোর দাদারও বাপ, তাহলে ফাতেমা আমাদের মা হলো, অসুবিধা কোন জায়গায় রে? নবীর মেয়ে ফাতেমা, নবী তাকে সম্মান দিয়ে মা বলে দিয়ে সম্মান করেছে, সেই মেয়েকে আজকে কবরের মধ্যে রাখা হবে। খবরদার কবর বেয়াদবি করিস না, খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতে যাবো, যার এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। আমি আপনাদের বুঝানোর জন্য বলতেছি ভাইজান, হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে কবর দেওয়ার জন্য নিয়ে গেছে। কবরে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করো, এই ফাতেমাকে তুমি কবুল করো। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর দেখা যায় না। আলী চিল্লায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও আর জান্নাতুল বাকির মধ্যে যদি দৌড়াও, ফাতেমার নতুন কবর আর তুমি দেখতে পাবা না। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে আমার মায়েদের জন্য সেই ফাতেমার পর্দা গ্রহণ করার দরকার আছে না নাই? পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে গান। আর মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমল বিল আরকানের উপর ওয়াজ করার পরে এবার চলে আসেন, আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে না। আকুনু মা'আস সাদিকিন, এটাই হলো ওয়াজের মূল বিষয়। আকুনু মা'আস সাদিকিন এর বাংলা অর্থ কি? এবারে বুঝো হাত না থাকে, বুঝতে পারছেন না? আকুনু মা'আস সাদিকিন এর বাংলা হলো সত্যবাদীদের সাথী হও। আপনারা প্রাইমারির সাথে না নুরানি মাদ্রাসার সাথে? নুরানি মাদ্রাসার সাথে কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। আকুনু মা'আস সাদিকিন, আমরা সত্যবাদীর সাথে। এই মাদ্রাসায় যেগুলো শিক্ষা দেওয়া হয় মিথ্যাবাদী না সত্যবাদী? তো সরকার যদি মিথ্যাবাদী প্রাইমারিকে বিল্ডিং বানাতে পারে, আমরা সত্যবাদী নুরানি মাদ্রাসায় একটা বিল্ডিং বানাতে পারি কি পারি না? আল্লাহ মামুন, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমবাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দেন। এর যে হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ আপনি কবুল করে নেন। तमाम अंबियाए किराम, असहाबे किराम, ताबीई किराम, तबा ताबीई किराम, तमाम पृথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখী মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেন। মহাদাস শুরু করার সময় আমার এক বাচ্চা কানে কানে বলতে, হুজুর 2 বছর আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে,
খালি তোমার বাবা না, আমরা যারা বাবা হারে এতিম হয়ে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দে। আল্লাহ মাগুর গাড়ি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে। আল্লাহ এই মাদ্রাসা নুরানি মাদ্রাসা হিসাবে পরিচালিত হচ্ছে। এই মাদ্রাসা যেন হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা হিসাবে যেন কবুল হয়ে যায়। আল্লাহ তোমার এই নবীর এতিম ঘরে আজকে নগদে বাড়িতে যারা দান করে দিছে, কেউ ইট দিল, কেউ সিমেন্ট দিল, কেউ দরজা জানলা দিল, কেউ টিন দিল, যারা এই যে নিয়ত করে দান করলো, মাবুদ সকলের দানগুলোকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো। এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, আল্লাহ সবাইকে কবুল করে তুমি জান্নাতি সদস্য বানায়া দাও। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলমকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলে সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। এক সময় আমার ভাই যাওয়ার চাইছিল, আমি হাত ধরে বললাম ভাই যায়েন না। আমার সেই সভাপতি ভাই হাফেজ সাহেব আখিরে মোনাজাতে আমার সঙ্গে হাত তুলেছে। আমি গুনাহগার, আমার ভাইয়ের হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে প্রধান অতিথি আসতে পারে নাই, কিন্তু প্রধান অতিথির প্রতিনিধি এসেছিল। কি দিয়ে গেল মাদ্রাসায় আমি এখনো জানি না। আল্লাহ আজকের মাহফিল সম্মানিত বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তোমার ঘর আব্রাহা ধ্বংস করতে এসেছিল, তুমি আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলা। বাইতুল মুকাদ্দাস তো তোমারই ঘর, যেই ঘরে আমাদের নবীর সমস্ত নবী রাসূলের ইমামতি করেছে। আল্লাহ সেই ঘরকে ইহুদিরা নাফাক করতেছে। আল্লাহ তুমি মুসলমানের রক্তের বিনিময়ে হলেও বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আল্লাহ আমি সামিহা পর্দা নিয়ে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আমরা একই মায়ের চার ছেলে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি করে। আল্লাহ তাআলা আবার একসঙ্গে বসে আমরা ভাত খাই। আল্লাহ রে, দল বড় নয়, দেশের জন্য সবাইকে কাজ করার তৌফিক দাও। আমার সোনার বাংলাদেশ আবার যেন সোনা ফলে। আমরা কোনো ফেতনা চাই না, গন্ডগোল চাই না। আল্লাহ তুমি দেশের সার্বভৌমত্বের উপরে রহমত করো। আল্লাহ দুর্বল উদ্যোগতি নিম্নগতি করে দাও, রেজেকের ব্যবস্থা করে দাও, অভাব অনটন দূর করে দাও। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা তুমি জমিনে দাও। আবার দোয়া করি আল্লাহ মাগুর গাড়ি মাদ্রাসার উপরে খাস রহমত নাজিল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।